আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ডিমের ঝাল পিঠাটা বানাবো। এজন্য কাঁচামরিচ কুচি করে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি, ধনিয়া পাতা কুচি করে নিছি। ধনিয়া পাতার পরিমাণটা আমি একটু বেশি করে নিছি। এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। যেহেতু এটা ঝাল পিঠা এজন্য মরিচের গুঁড়া আমি একটু বেশি করে নিছি। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম আর ভেজা চালের গুঁড়িটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি দিলাম। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর একটি ডিম দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো আমি সব দিয়ে দিতেছি আর সেই শুকনা মশলাগুলো আমি এখন দিয়ে দিতেছি। এখন অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ভালো করে মিশ্রণটি হাত দিয়ে মেখে তারপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিতেছি, যাতে কোনো দানাদার অংশ না থাকে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার রান্নাগুলো আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই একটু আমাকে উৎসাহ দিবেন আর একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আর ভালোবাসায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন ঝাল পিঠাগুলো আমি ভেজে নিব। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে একটু বুঝে নেন কেমন হবে। বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, এরকম হবে। তেলটি আমার গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলা সব দিয়ে দিব। এভাবে চামচ দিয়ে অল্প অল্প করে পিঠাগুলো আমি দিয়ে দিব। চুলার জালটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম হিটে ভাজতে হবে। যারা মিষ্টি পিঠা পছন্দ না করেন তারা কিন্তু এই ঝাল পিঠাটা বানাতে পারেন। মেহমান আসলেও আপনারা এই ঝাল পিঠাটা ঝটপট বানিয়ে দিতে পারেন। বানানো অনেক সহজ, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। পিঠাগুলো এক পাশ হওয়ার পর আমি উল্টিয়ে দিতেছি। পিঠাগুলো আমার এপিটোপিট হালকা ব্রাউন কালার করে ভাজা শেষ হয়ে গেল। আমি এখন পিঠাগুলো উঠিয়ে ফেলতেছি। আপনারা যদি আরেকটু কালার আনতে চান তাহলে আরেকটু কালার করে ভেজে নেবেন। আমি সবগুলো পিঠা এভাবে করে ভেজে নিতেছি। ডিমের ঝাল পিঠাগুলো আমার ভাজা শেষ। রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতরে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।